গাইস, আমরা এখন বাজারে এসেছি সন্ধ্যাবেলায় কেকের দোকানে কেক কিনতে। তো আমাদের কেক কেনা হয়নি, ঠিক আছে, আজকে কেক খেতে পারিনি, আমি বাজারে আসিনি, তার জন্য কেক কেনা হয়নি। তার জন্য এখন এই সন্ধ্যাবেলা কেক কিনতে এসেছি। আর বাইরে ভীষণ ঠান্ডা পড়েছে, এই দেখো। আচ্ছা এবার বলি 130 টাকা। তো চলো বন্ধুরা, এবার তোমরা ভিডিওটা আমার ভয়েস ওভারের সাথে দেখো। তো দেখো কোথায় চলে আসলাম আমরা কেক কিনে। তো ও বললো যে চলো তাহলে একটু সিন্দ্রাণী নল কী বলে নলডুবরি পাত্তা থেকে একটু ঘুরে আসি। ওইখানে হচ্ছে চার্জ আছে একটা ছোটোখাটো, তো ওইখান থেকে একটু ঘুরে আসি। ওইখানে একটু মেলা টেলা হচ্ছে ছোটোখাটোর মধ্যে। তো আমরা চলে গিয়েছিলাম সিন্দ্রাণী পাত্রাতে, নলডুবরি। সরি বন্ধুরা, তার আগেই বলে দিচ্ছি আমার একটু তুলে যাচ্ছি নলডুবরি পাত্রাটা উচ্চারণ করতে, খুব একটা উচ্চারণ করি না, তো তার জন্য তো তোমরা কিছু মনে করো না। তো দেখো চলে এসেছি। আর তোমাদেরকে একটা জিনিস দেখায়, দেখো দেখো এই মেয়েটা দেখতে পাচ্ছ, একটা ড্রেস পরেছে সালোয়ার। তো এই সেম সালোয়ার আমার রয়েছে, তোমরা দেখতে পারবে, তারাপীঠ গিয়েছিলাম তো সেই সময় এই সেম কালারের সালোয়ারটা পরেছিলাম আমি। তো তারপরে দেখো আমরা চলে যাচ্ছি তো একেবারে দেখো তারপরে চলে আসছি। এখানে একটা দেখতে পাচ্ছি থিম রয়েছে, তো এখানে সবাই মোমবাতি ধরাচ্ছে। তো দেখো আমি কিন্তু দুটো সোয়েটার পরেছি, এতটাই ঠান্ডা পড়ে আছে। আর এই ড্রেসটা পরেছি অনেক দিন পর পরলাম, তো আর সেরকম হাইফাই কিছু পরে আসেনি। আর হচ্ছে দুটো সোয়েটার পরে এসছে আমার, তাও মনে হচ্ছিল আর একটা ড্রেস মানে আরেকটা পরে আরও একটা সোয়েটার বা জ্যাকেট পরলে ভালো হতো। অবশ্য আমার আরও একটা জ্যাকেট ছিল কিন্তু পরে আসেনি, দুটো সোয়েটার পরে এসেছিলাম। আর প্রচণ্ড 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 ঠান্ডা পড়ে গিয়েছিল। আর আমি তো যেখানেই যাবো একটু আমি ফটো তোলার ফাঁকে থাকবো, তো যেখানেই পাবো সুযোগ সেখানেই আমি ফটো তুলে ফেলবো। ফটো তুলতে ভালোবাসি, ভিডিও করতে ভালোবাসি, তো তার জন্য যেখানে যাব ফাঁকে মানে ফাঁক পেলেই একেবারে ফটো ভিডিও একসাথে দুটোই। তারপরে দেখো চলে আসলাম একেবারে মেলার মধ্যে। খুব একটা হাইফাই বড় মেলা বসেনি, কয়েকটা দোকান আর কয়েকটা সাজার জিনিসের দোকান, আর হচ্ছে কয়েকটা হচ্ছে এই খাবার দাবার হরেক মাল, এই হচ্ছে দোকান। এই দেখো মেলাটা দেখতেই পাচ্ছ তোমরা কতটা কি মেলাটা বসেছে। আর এই পাশে আর একটা খ্রিস্টান রয়েছে, তো সেখানেই হচ্ছে যাচ্ছি ওই গির্জাতে। তো ওই যে চলে যাচ্ছি আবার। আর পুরো ভিডিওটা ভয়েস ওভারের সাথে দিচ্ছি বলে কেউ কিছু মনে করো না, কারণ একেবারে দেওয়ার পরিস্থিতি ছিল না এখানে যে অরিজিনাল ভয়েসটা আমি তোমাদের সাথে দেবো। অরিজিনাল ভয়েসটা দিলে বেশি ভালো লাগতো, কিন্তু আর কিছু করার নেই, এখানে খুবই গান বাজছিল, তো তার জন্য চারপাশে গান আর গান, তার জন্য আর অরিজিনাল ভয়েসটা দিলাম না। তো এই যে চলে আসলাম হচ্ছে আর কি বলবো চার্চের ভেতর। এই যে আমি এবার একাই চার্চের ভেতরটা যাচ্ছি ঘুরে দেখার জন্য। তো ওর হচ্ছে কী বলবো, ওর জুতো পরা বলে আমি বললাম থাক তোমার আর গিয়ে কাজ নেই, জুতো খুলতে হবে না, আমি যাই, আমি একটু ঘুরে আসি চার্চের ভেতর থেকে। তো এই যে চলে আসলাম চার্চের ভেতরে। তো এই যে আমি একা একটু ফটো তুলবো কি একার দুই একটা ফটো তুলেছি। আর এই যে সব কিছু ভিডিও করে নিলাম। এত স্পিডে গান বাজছে কী বলবো গাইস। দেখো এখানে একটু অরিজিনাল ভিডিওটা আমি তুলে ধরবো তোমাদের কাছে অরিজিনাল ভয়েসে, তো সেটাও আমি দিতে পারছি না, কী আর করা যাবে। এখানেও বিশাল জোরে জোরে গানের আওয়াজ আসছে, কিছু করার নেই। তার জন্য আবার চলে আসলাম দেখো পাশে আরে একটা থিম বানিয়েছে ওই থিমটা দেখার জন্য। তো এই যে খুবই সুন্দর লাগছিলো থিমটা, বেশ ভালো হয়েছে। তো তোমরা কে কোথায় গেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো এখন আর কি করবো, অরিজিনাল ভয়েস তো দিতে পারছি না, তাই তোমাদের সাথে এখন বড় করেই যাচ্ছি বটেই যাচ্ছি তোমাদের পেছনে। তো এই কী বলবো না বলবো বুঝতে পারছি না। তো যাই হোক থিমটা দেখো কতটা সুন্দর লাগে। তারপরে ওই থিম কমপ্লিট করে চলে আসলাম আর একটা থিমে দেখো। আর এখানে দেখো কত সুন্দর হচ্ছে পুতুল সাজিয়েছে, তো বেশ ভালো লাগছে, অসাধারণ। তো আর এইখানে দেখো একটা সান্টা দাদু
মিষ্টি সুন্দর কিউট সান্টা দাদু। তো খুব সুন্দর লাগছে, একবারে ছোট্ট কিউট। আর এখানে দেখো স্টারগুলো, তারপরে ঝাউ গাছগুলো কতটা সুন্দর লাগছে। আর এখানে দুটো দুটো মূর্তি আছে তোমরা। তো আমাদের সব হচ্ছে থিমগুলো দেখা হয়ে গেছে। তো এখন এই দেখো ঝর্ণার জল পড়ছিলো, তো এখানে এসে একটু ফটো তুলে নিচ্ছিলাম। তো তারপরে আর কি, তারপরে আমরা এখন বাড়ির দিকে যাব, তার জন্যই রেডি হচ্ছি। মেলা ঘোরা হয়ে গেছে, আর সেরকম তো একটা মেলা টেলা বসেনি, তো যার জন্য শুধু ওই খ্রিস্টানদের চার্চের গির্জা ওইগুলো দেখেই আমরা বাড়িতে চলে যাচ্ছি। আর খুব ঠান্ডা পড়ে, আর যদিও বা এখন কিন্তু বেশি একটা টাইম হয়নি, প্রায় এখন 7টা 7:30 এরকম বাজে মনে হয়। তারপরে দেখো আমরা জিলিপির দোকানে চলে এসে দাঁড়িয়ে আছি। এখান থেকে কটা জিলিপি নেওয়ার দরকার। আমার মেলার জিলিপি একদমই ভালো লাগে না, কারণ এত রস দেয় চিনির, তার জন্য ভালো লাগে না। তো বললাম মেলা থেকে জিলিপি নিতে হবে না, ও সেই মেলা থেকে জিলিপি। তারপর আর কি, এই যে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আর এই মাঝে মাঝে রাস্তাটায় দেখো কি সুন্দর একটা লাইটিং দিয়েছে, পাশে কীর্তন হচ্ছিলো তার জন্য লাইটিংটা দিয়েছে। ভেবেছিলাম একটু ভালো করে তুলবো, এত গাড়ি যাচ্ছে, আসার সময় গাড়ি ছিল না। তো আসার সময় ভেবেছিলাম কি চলে এসেছিলাম পার করে, ভাবলাম তাহলে যাওয়ার সময় তুলবো। তো আর দেখো তোলা হলো না। আর এখন এত ভিড়ের মধ্যে আমার বেশ মনের মতো করে তুলতে পারলাম না। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই জানিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমার এই ফ্যাচানি হচ্ছে তোমাদের বটবটানির কথা শুনতে হলো, তো কেমন কী লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর চলো তাহলে আমরা বাড়িতে চলে যাই, ভীষণ 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 ঠান্ডা বাইরে। তো বাড়িতে গিয়ে আবার রান্না বান্না আছে, গরম গরম ভাত রান্না করে খেতে হবে। তো এই তো রান্না করতে করতেই 8:30 বেজে যাবে, খাওয়া দাওয়া করতে করতে 9টা। তো এই তো হলো ব্যাপার। তারপরে তোমাদেরকে একটু লাইক কমেন্ট করতে হবে, আমার কমেন্টের রিপ্লাই দিতে হবে, ব্যাস এই করতে করতে রাত 10টা 11টা বেজে যাবে, তারপরে শুয়ে পড়বো। তো চলো টাটা।